হ্যালো মিথুন রাশি, আজকে আমি করতে যাচ্ছি আপনাদের জন্য আপনাদের অক্টোবর 2020-এর মাসিক রিডিং, মাসিক 13 কার্ড রিডিং। তো সবসময়ের মতো মাসিক রিডিংয়ে আমি একটা ওভারঅল এনার্জি কার্ড পিক করি, একটা পাস্ট এনার্জি কার্ড, আর একটা প্রেজেন্ট, একটা ফিউচার। তো যেখানে যখন মনে হয় যে কোনো ক্ল্যারিফায়ার লাগবে তখন আমি এটা করি। আজকের রিডিংটা হয়তো আরো 2-1 দিন পরে করতাম, কিন্তু আজই করে ফেললাম, কারণ আমার এক বন্ধু চেয়েছে। তো আমার এক বাল্য বন্ধু চেয়েছে বলা যায়, তো তার জন্যই করে ফেলা আজকেই। তো শুরু করা যাক। আমি এগুলা এই ট্যারো ডেকে রাইডার ওয়েট ট্যারো ডেকের কার্ডগুলা রিভিউ করা শেষ হলে পরবর্তীতে আমরা ওরাকল ডেক থেকে 2টা কার্ড দেখব, কোথা আপনার জন্য কি ধরনের অ্যাডভাইস ওই কার্ডগুলা র্যান্ডমলি দিচ্ছে। তো এই কার্ডের মেসেজগুলো সবার সাথে নাও মিলতে পারে, তো কারো কারো সাথে কিছুটা মিলবে। আর এই কার্ডগুলা যে কোনো সময় যে কারো সিচুয়েশনের সাথেই লাগতে পারে। এইগুলা আমাদের জীবনের দৈনন্দিন ঘটনাবলী নিয়েই আসে। এবার আমরা ঢুকে পড়ি আমাদের রিডিংয়ে। তো আজকের রিডিংয়ে আমি দেখতে পাচ্ছি লর্ড অফ ওয়ান্ডস, অনেকগুলা ওয়ান্ডস কার্ড দেখা যাচ্ছে এখানে, ওয়ান্ডসের ছড়াছড়ি, এবং সবগুলাই দেখা যাচ্ছে পার্সোনালিটি কার্ড। হ্যাঁ, সবগুলাই দেখা যাচ্ছে পার্সোনালিটি কার্ড। দেখে মনে হচ্ছে আপনি নিজের ভিতরে কোনো একটা ঝামেলার মধ্যে আছেন। যাই হোক, ওভারঅল এনার্জি কি বলতে চায়? 9 অফ ওয়ান্ডস, এর মানে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে আপনার জন্য যতগুলা বিষয়ে আপনি চেষ্টা চালিয়েছেন, বা যতগুলো বিষয়ের উপর আপনি কাজ করার চেষ্টা চালিয়েছিলেন, ততগুলা বিষয়ের সবগুলা ঠিক মতো কাজ করে নাই। আপনি দেখতে পাচ্ছেন পিছন দিকে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে, মানে খুবই হতাশার সাথে, যে আপনার কিভাবে বাকি সবগুলা আশা আপনার মাটিতে মিশে গেছে। কিন্তু হোপলেস হওয়ার কিছু নাই, আপনার হাতে এখনো আরেকটা অ্যাটেম্প্ট নেওয়া বাকি আছে। লাস্ট অ্যাটেম্প্টটা নিয়ে ফেলেন। দেখেন, একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আপনি, এবং এখনো আপনি দেখা যাচ্ছে যথেষ্ট সুস্থ সবল আছেন। তো এই চেষ্টায় আশা করি আপনার জন্য কিছু হয়তো হয়ে যাবে। আপনাকে শেষ চেষ্টাটা করতে বলা হচ্ছে, এটাই মনে হচ্ছে আমার এই কার্ডের মেসেজ। ওভারঅল সিচুয়েশন যে আপনি এইটার উপর করলেই আপনার অতীতে, আপনার সামনের ফিউচার যেটা আসতে যাচ্ছে, ফিউচারটাতে আপনি একটা স্ট্রং, একটা আপনি খুব ভালো একটা মানসিক অবস্থানে পৌঁছাতে পারবেন, এমনটাই মনে হচ্ছে আমার। তো এটা দেখে মনে হচ্ছে আপনার জন্য ভালো কিছুই হতে যাচ্ছে। অপটিমিস্টিক থাকেন। তো আমরা আমাদের পাস্ট কার্ডটা ওভারঅল এনার্জিটা ক্ল্যারিফাই করব কি না। ঠিক আছে, আজকে একটু ওভারঅল এনার্জিটা ক্ল্যারিফাই করা যাক। এটা আমি সবসময় করি না। আমার সিচুয়েশনটা আসলে কি ধরনের সিচুয়েশন ইন্ডিকেট করছে, আমার একটু এটা জানতে ইচ্ছা করছে। বলতে চাচ্ছে 8 অফ কার্ডস এসেছে, ওখানে 9 অফ ওয়ান্ডস, 8 অফ কাপস। এখন মনে হচ্ছে আপনার যা রিসোর্স ছিল, যতগুলো রিসোর্স ছিল, আপনি আপনার সবগুলা রিসোর্স ফেল করেছে, যে কারণে আপনি ওগুলোকে পেছনে ফেলে যাচ্ছেন, পেছনে ফেলে সামনে নতুন নতুন গন্তব্যের দিকে যাচ্ছেন। 8 ফেলে আপনি 9-এর দিকেই যাচ্ছেন। এখানে অলরেডি আপনার 9 অফ ওয়ান্ডস বোঝাচ্ছে
তো ওইটা আপনার সাধারণত প্যাশন, আই মিন আপনার ইচ্ছা শক্তি, আপনার জীবনী শক্তি, ওগুলাকে আপনি কোন দিকে দিচ্ছেন, আপনার মানসিক শক্তিটাকে আপনি কোন দিকে প্রবাহিত করছেন, সেটা সেটার উপর ভিত্তি করবে আপনার আউটকাম। আর এখানে 8 of Cups আপনার যা যা রিসোর্স ছিল, যত ইমোশন ছিল, সবগুলাই কোনো না কোনো রকম ভাবে হয়েছে, কোনো না কোনো রকম ভাবে আপনাকে হতাশ করেছে, যে কারণে আপনি আর কোনোটাই আপনার সাথে নিতে চাচ্ছেন না। আপনি এই ব্যাগগুলোকে, এই ভারী বস্তার ইউজলেস বোঝাটাকে ফেলে দিয়ে চলে চলে যাচ্ছেন। পুরো বাজে জায়গা আর পারুম না, এভাবে করে একদম সিচুয়েশনই আপনি লিভ করতে যাচ্ছেন। তো মনে হচ্ছে ব্যাপারটা হয়তো আপনার জন্য শুভ কিছুই নিয়ে আসবে। ওভারঅল অন্য কার্ডগুলো তো খারাপ মেসেজ দিচ্ছে না, হতাশ হওয়ার কিছু নাই, অপটিমিস্টিক থাকেন, সবসময় অপটিমিস্টিক থাকবেন, তাহলে দেখবেন যে ভালো জিনিসটা আসলে চোখে পড়ছে। খারাপ জিনিসটা, একটা জিনিস মনে রাখবেন যে আপনার ভেতরে কি হচ্ছে, কি ধরনের ইমোশন হচ্ছে, সেগুলো কিভাবে আপনার ভেতরে কাজ করছে, এটার জন্য কিন্তু সম্পূর্ণভাবে আপনি রেসপন্সিবল। আপনার ভেতরের অনুভূতিগুলোকে প্রভাবিত করার ক্ষমতা আসলে কারো নাই, যদি আপনি না চান। যদি আপনি না চান, আপনি যদি কারো কোনো সিচুয়েশনের প্রতি ভালনারেবল থাকেন, তবেই সেটা আপনাকে প্রভাবিত করতে পারবে, তা না হলে না। আপনি আপনার অনুভূতিগুলো নিয়ে সচেতন যদি থাকেন, তাহলে যদি আপনি কখনো খেয়াল করেন যে এই ইমোশনটা আমার জন্য, এটা আমার জন্য খারাপ কিছু আনতে যাচ্ছে, আপনি চাইলে এটাকে অ্যাভয়েড করে ফেলতে পারেন, যে তোর এটা এইভাবে ঘুরতে চাইলে তো ঘুরতেই পারে। এইভাবে কখনো এগুলোকে লাইটলি ইগনোর করতে হয়। অনেক কঠিন সিচুয়েশনকে অনেক সময় লাইটলি ইগনোর করতে পারতে হয়। বুঝতে হবে যে আপনি আসলে কোনো কিছুর সাথে এন্ট্যাঙ্গলড না। আপনি এভাবে থাকেন যে আপনি কোনো কিছুর সাথে একেবারে বাধা নেই, আপনি একটা স্বাধীন সত্তা। আপনি এখানে এসেছেন আপনার লাইফ পারপাস নিয়ে, এবং সেখানে অন্য কেউ এসে আপনার সেই লাইফ পারপাসকে বাধাগ্রস্ত করবে বা অন্য কোনো কিছু, কোনো ইমোশন ছুড়ে দিয়ে আপনাকে থামিয়ে দিবে, এমন কিছু হতে দেওয়া সম্ভব না যদি আপনি নিজে শক্ত থাকেন। ওকে, এবার দেখা যায় আপনার পাস্ট এনার্জি, নাইট অফ ওয়ান্ডস। আমার মনে হচ্ছে আপনি অনেক ইচ্ছা শক্তি নিয়ে কিছু একটা করার চেষ্টা করেছিলেন। এই যে আপনি অনেক পুরো এনার্জিটাই, আপনি আপনার সমস্ত শক্তি আপনি কোনো একটা কিছুর পিছনে বিলিয়ে দিয়েছিলেন। আপনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছিলেন ওই কোনো একটা কিছু পাওয়ার উদ্দেশ্যে বা কোনো একটা সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনি বলা যায় যে এটার কি বলবো, জীবন যৌবন সবই দিয়া দিলাম কিন্তু পাইলাম না, এরকম একটা অবস্থা। তো আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি পারেন নাই। আপনার সেই ইয়েটা যাচ্ছে, সে কিন্তু আপনি পারেন নাই কারণ হচ্ছে, তো না পেরে আপনি ফেলে দিয়ে সবকিছু পেছনে ফেলে দিয়ে আসছেন। এরপরও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সবকিছু আসলে শেষ হয়ে যায় নাই, আপনার হাতে এখনো একটা অপশন আছে, এখনো আরো একটা কিছু করার আছে, হয়তো আরো কিছু করার আছে, কিন্তু আপাতত আপনার হাতে অন্তত একটা উপায় হলেও আছে। আপনি সেটা যদি জেনে থাকেন তাহলে সেটা নিয়ে কাজ করেন, আর যদি না জেনে থাকেন তাহলে একটু মনোযোগ দেন, যে নিজের প্রতি একটু মনোযোগ দেন, সবকিছুর প্রতি একটু আবার মনোযোগ দেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একটু দেখেন, সবকিছুকে অন্যদের পয়েন্ট অফ ভিউ থেকেও দেখার চেষ্টা করেন, অন্যদের চোখ দিয়েও দেখার চেষ্টা করেন, যার মানে আপনার নিজের অবস্থানটা একটু চেঞ্জ করে দেখেন, যে কেন আপনি দেখতে পাচ্ছেন না, বা কি আপনি দেখতে পান নাই, বা কি বাকি রয়েছে, আপনার এখন আর কি করা বাকি আছে। এবার আসা যাক নাইট অফ সোর্ডস। এই কার্ড, এটাও তো আবার, এটা মনে হচ্ছে আপনার ইস্যুটা মেন্টাল স্ট্রাগল রিলেটেড, অথবা আপনার কাছে কোনো ইনফরমেশন এসে আপনাকে খুব ভালো মতো নাড়া দিয়েছে, অথবা কেউ আপনি কোনো কিছু মানে আপনার সাথে কোনো একটা অবিচার হয়েছে, এরকম একটা অনুভূতি আপনার ভিতরে কাজ করছে মনে হচ্ছে। এবং
ফিয়ার্সফুলি। তো আবার এরকমও তো মনে হচ্ছে যে আপনার উচিত এখন সিচুয়েশনটাকে ঠিকঠাক মতো জাজ করে আপনি আবারও সেই আগের গতিতে, যে যে জীবনী শক্তি দিয়ে আপনি বা যতটুকু শক্তি দিয়ে আপনি এর আগে সিচুয়েশনটা ট্যাকল করেছিলেন, সে একই এনার্জি আপনাকে ধরে রাখতে বলা হচ্ছে। আপনাকে হতাশ হয়ে ভেঙে পড়তে মানা করা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনি লেগে থাকেন এবং গতি কমাবেন না, শক্তি কমাবেন না, কমতে দিবেন না, কোনো কিছু যেন আপনাকে ঘায়েল করতে না পারে। আপনাকে সেভাবে একটা যোদ্ধার মতো এগিয়ে থাকতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার শেষ নিঃশ্বাস আছে, বা কি বলবো, শেষ নিঃশ্বাসটা আপনার আছে ততক্ষণ পর্যন্ত যাবেন আর কি। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনি ফাইট করে যাবেন এই সিচুয়েশনের বিরুদ্ধে। আপনি তখন বিজয়ী হবেন। তারপরে আপনি বিজয়ী হতে যাচ্ছেন। কুইন অফ ওয়ান্ডস, এই কার্ড, কুইন সবসময়ই আমার কাছে খুব সুন্দর লাগে, কারণ জিনিসটার একটা ফেমিনিন এনার্জি আছে। এটা পুরোটা ফেমিনিন এনার্জি আসলে। এটা একই সাথে ডার্ক সাইডগুলোকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, আবার রুলও করতে পারে। খুবই রেসপন্সিবল একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা আপনার নাইট যদি আগের হয়, আপনি সেভাবে যুদ্ধ করে আপনি আপনার সেই রাজত্বটা আপনি পুনরুদ্ধার করবেন। ব্যাপারটা এমন, আমার মনে হচ্ছে আপনি হাল ছাড়বেন না। হাল না ছাড়লে আপনার এটা আসছে। তা আমি এখানে আর কোনো ক্ল্যারিফায়ার নেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ জিনিসটা পুরোটাই আমার কাছে মনে হচ্ছে আপনার পার্সোনালিটি রিলেটেড ইস্যু। আপনার ছোটোখাটো রিলেটেড কোনো, আপনার আশেপাশের দৈনন্দিন জীবনের কোনো একটা সমস্যা আপনার পার্সোনালিটিকে আঘাত করে বসেছে, যে কারণে আপনি নিজের পরিচয়টা নিয়েই আপনি বা নিজের অবস্থানটা কী হওয়া উচিত এসব নিয়ে আপনি দ্বিধা দ্বন্দ্বে ভুগে যাচ্ছেন। তো আমার মনে হচ্ছে আপনি ওই যে এটা নাইট অফ সোর্ডস, ওই অ্যাটিটিউডটা যদি ধরে রাখেন, আপনি মানসিকভাবে আরও শক্ত হলে, আপনি আরও জাজিং হলে, আপনি সুবিচার করলে, নিরপেক্ষভাবে যদি বিচার করেন, আমার মনে হচ্ছে আপনার সিচুয়েশনের উন্নতিটা হবে। এবং এটা সাধারণত সবার বেলা জেনারেল রুল অনুযায়ী হয়, কিন্তু এখানে আপনাকে উৎসাহিত করা হচ্ছে যে হ্যাঁ, আপনি এটা পাবেনই, আপনার জন্য এটা আছে, বরাদ্দ আছে, আপনি শুধু এভাবে থাকেন রে ভাই, আগায় যান, আমরা আছি আপনার পিছে। এরকম একটা অবস্থা। তো আমি আর এখানে অন্য কোনো কার্ডের দরকার দেখতে পাচ্ছি না, কারণ আমি ট্যারো কার্ড, আমি রাশিফল জিনিসটা পুরোপুরিভাবে পছন্দ করতে পারি না বা পুরোপুরি নিতে পারি না। কিন্তু ট্যারো কার্ডের এই জিনিসগুলো পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল ইস্যুগুলোর সাথে যখন রিলেট করে, তখন আসলে পার্সোনাল ইমপ্রুভমেন্টের অনেকগুলো জায়গা থাকে। এই জায়গাগুলো থেকে ট্যারো কার্ডের প্রতি আমার ভালোবাসা। তারপর আমি এই কার্ডগুলোকে, আমার কাছে কেমন জানি খুব মনে হয় যে আর্টিস্টিক। আমি যখন এই কার্ডগুলো দেখি, তখন মনে হয় যে আমি কোনো একটা গ্যালারিতে আছি, কোনো একটা শিল্পী কোনো একটা কিছু বোঝাতে চাচ্ছে। আমি অ্যাস্ট্রোলজিক্যালি দেখছি না এটাকে। তো যখন এই কার্ডগুলো দেখতে দেখতে এটার সাথে আমার যা ফিলিং, আমার অনুভূতি আমাকে যা মেসেজ দিচ্ছে, আমি যেভাবে ইন্টারপ্রেট করি সেটাই কারেক্ট। আমার মনে হয় এটাই, যে আমার ইনটিউশন যদি কারেক্ট হয়, সেটা আমার সিচুয়েশনের সাথে আমার চেয়ে ভালো রিলেট আর কেউ করতে পারবে না। আমি আপনাকে এই মেসেজ দিয়ে যাচ্ছি, কিন্তু আমার চেয়ে বেটার রিলেট করতে পারবেন এখানে আপনি। আপনার সিচুয়েশন কোনটা আপনাকে এই মুহূর্তে নাড়া দিচ্ছে, সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন, এটা আপনি রাশিফল হিসেবে না দেখে আপনি যদি ওই এটাও দেখেন, যে আপনার সেলফ ইমপ্রুভমেন্টের জায়গা বা আত্মোন্নয়নের জায়গা থেকে দেখেন, পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাহলে দেখবেন যে তাহলে আসলে জিনিসটাতে আপনার কোনো লসই নেই। ইভেন আপনি কোনো ওইসব দৈববাণীতেও বিশ্বাস করতে যাচ্ছেন না, যদিও বিষয়টাকে বানানোই হয়েছিল দৈববাণী হিসেবেই, কিন্তু এবং এখনো অনেকে বিলিভ করে, তাই ইভেন আমি নিজেও কিছুটা বিলিভ করি, আবার পুরোপুরিও ওইভাবে না, কিন্তু আমি এতটুকু বিলিভ করি যে সামহাউ এই কার্ডটার সাথে আমি আমার নিজের লাইফের কানেকশন খুঁজে পাই, এবং অনেকেই পায়, যে কারণে এটার একটা নির্দিষ্ট আছে, গ্রাহক শ্রেণী আছে, অনেক গ্রাহকই আছে পৃথিবীতে। ইভেন আপনি জানেনও না কতজন এই জিনিসটা ইয়ে করে। আমি গত বছর চিনেছিলাম মাত্র ট্যারো কার্ড, কিন্তু আমি এটার সাথে অনেক
আমি বলতে গেলে অ্যাস্ট্রোলজির উপর আমি বিরক্ত ছিলাম, বা অ্যাস্ট্রোলজি জিনিসটা আমি কখনোই মেনে নিতে পারতাম না। ওই আমি সেলফ ইমপ্রুভমেন্টের জায়গাটা থেকেই অ্যাডভাইসগুলো নিতাম। তো ওই অ্যাস্ট্রোলজিগুলোর মধ্যে যেটা আমার সাথে মিলে না, ধুর ও ভুয়া বলতেছে, আজকে এটা আমার জন্য না, এরকম করে আমি ইগনোর করে যেতাম। প্রতিদিন সকালে যদি কখনো নিউজ পেপারটা খুলতাম, আমি ওই রাশিফল সেকশনটাতে একবার হলেও ঘুরে আসতাম। কখনোই আমার সাথে কিছু মিলতো না, কিন্তু আমি যদি ভালো কিছু পাইতাম, হ্যাঁ এখন একটা অ্যাডভাইস টাইপের, ওই যে ছোটবেলায় পড়ছি না কি যেন আদর্শ লিপি টাইপের সব ইয়েগুলা, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই ধরনের একটা উপদেশমূলক ব্যাপার হিসেবে আমি নিতাম আর কি। তো ওই ফান সেন্স থেকেই আমি অ্যাস্ট্রোলজি জিনিসটা একদম ইগনোর করতে পারি নাই, লিভও করতে পারি নাই। আমি সবসময় এটা না দেখলেও, কোনো মেসেজ আমি না নিলেও আমি এটা পড়ি। ইভেন আমার যদি নাও হয়, অন্যদেরটা পড়ি। কখনো আমি যে রাশিফলটা লিখেছে তাকে নিয়ে হাসাহাসি করি, কখনো আমি মনে করি এখনো কি সব অবসলেট জিনিস পৃথিবীতে চলতেছে এগুলো নিয়ে হাসাহাসি করি। আবার আমি কেন জানি না পরবর্তীতে ধরে ফেলি আরেকটা। এটা কেমন জানি আমার কাছে মনে হয় যে একটা অ্যাডিকশনের মতো আমার। তো এটা যেমনটা হয়ে থাকে অনেকের যারা সিগারেট খান তাদের বেলায়। তো তারা নিজেরাও জানেন না তারা আসলে সিগারেটটা কেন খান। তাদের আসলে জিনিসটা হাতে নিয়ে ধরে রাখতেই ভালো লাগে। এমনও দেখা গেছে যে গন্ধটা ভালো লাগছে না, কিন্তু তিনি খাচ্ছেন। তার মুখে কোনো স্বাদ নাই, কিন্তু তিনি ওইটা জ্বালাইতে চাচ্ছেন। তো আমি একবার ছাড়ার চেষ্টা করে গিয়ে আমার মনে হইলো যে জিনিসটা আসলে পুরোটাই মানসিক ব্যাপার, এবং জিনিসটা যে জ্বলতেছে, আগুনটা যে জ্বলতেছে, এই জিনিসটাই আমাদের ভাল লাগে, এবং এটা আমরা জ্বালাইতেছি, জ্বালাইয়া শেষ করতেছি, মনে হয় যে কিছু একটা করতেছি। এটার আরো যদি গভীরে যাই, তখন দেখা যাচ্ছে যে আসলে আমাদের কম্পালসিভ বিহেভিয়ারটাই এটার জন্য দায়ী। আমরা সারাক্ষণ অস্থির হয়ে পায়চারি করতে থাকি, কোনো জায়গা চুপচাপ বসে থাকতে পারি না, এটা করব না ওইটা করব, সেটা করব, এরে না ওরে ফোন দিব, কিছু না কিছু একটা করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে সবসময় পছন্দ করি। এই ধরনের মানসিক কি বলবো এটাকে, অ্যাট্রিবিউট, মানে বৈশিষ্ট্যের কারণেই হয়তো আমরা যারা স্মোকার তারা স্মোকটা করে ফেলি। আমি এটা ছাড়ার পথে অলরেডি অনেকবার ছাড়ছি, এখনো ছাড়তেছি অন্য সবার মতো। তো ছাড়া হয়ে যাবে আশা করি খুব দ্রুতই। তো যাই হোক, আপনারা যদি কেউ ছাড়ার চিন্তা করে থাকেন, তো ইয়ে অবশ্যই ছেড়ে দিবেন। জিনিসটা আমি নিজেও ভালো চোখে দেখি না বলে আমি ছাড়তে চাচ্ছি। আর একটা সময় তো ডাক্তার বললে তো ছেড়ে দিতেই হবে, সিচুয়েশন যদি ওইরকম আসে। তো আগে থেকে ছেড়ে দিলেই ভালো না? মানে ডাক্তার আমার এখনই বললো খাদে পড়ার আগে খাদটাকে এড়িয়ে যাই। তো যাই হোক, অনেক কথা বললাম। আসলে বকর বকর করার জন্য ট্যারো রিডিংটা চালু করা। আমার মনে হচ্ছে আমি কারো না কারোর সাথে কথা বলছি, তো হয়তো কমেন্টে কথা হবে অনেকের সাথেই। তো এবার আসি আপনার ওরাকল ডেক কার্ড নিয়ে। ওরাকল কার্ড বলতেছে যে এখানে একটা উইন উইন সলিউশন। কথা বলতে পেয়ে গেছি। There's strength in diversity. By blending the ideas of other people with your own, you can often come up with a solution that's magnificent. Start by focusing on the aspects that everyone agrees upon, and then open your mind to compromise and working together. Stay balanced and seek out a moderate approach. কেন জানি না এই সিচুয়েশনের সাথে তো আপনার এই মেসেজটা ইন্টারপ্রেট আমার মনে হচ্ছে যে কোনো একটা পক্ষ এখানে স্বার্থপরের মতো চিন্তা করেছে, যে শুধু নিজেরটাই চিন্তা করেছে, আরেকজনেরটা চিন্তা করেনি, যে কারণে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যে কারণে আপনি একটা মেন্টাল কি বলবো এটা মানসিকভাবে হ্যাঙ্গিং, একটা ঝুলন্ত অবস্থা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি পড়ে গেছেন। তো এখানে সবগুলা অ্যাসপেক্টের উপরে আপনাদেরকে ফোকাস করতে বলা হচ্ছে, যেখানে সবাই একটা কমন গ্রাউন্ডে আসতে পারবে, একটা সমঝোতায় একটা আসাটা খুবই জরুরি এখানে মনে হচ্ছে।
তো আপনি নিজেও ইভেন এখানেও বলতেছে স্টে ব্যালেন্সড, এবং এই আপনার চাকরা কার্ডটাও বলতেছে আপনাকে ব্যালেন্সের জন্য। ব্যালেন্স এখানে যদিও এটা বলছে ব্যালান্সে, আমার মনে হচ্ছে এখানে কেউ টাইপো এরর করেছিল অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লিখেছে, আমি জানি না এটা কোন ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে সাইনটাও বলছে এটা ব্যালেন্স, আই মিন দাড়িপাল্লা সাইন। আর হচ্ছে বিভিন্ন মানুষজনের বিভিন্ন ইমোশন, কেউ মাঝখানে আছে, কেউ জাজ করতে যাচ্ছে, এক একজন এক এক দিকে মুখ ফিরিয়ে আছে। তো এখানে সবকিছুর একটা হারমোনি দরকার। সবার আসলে এখানে মনে হচ্ছে যে ঠিকমতো যোগাযোগ হচ্ছে না। এখানে একটা আছে, কমিউনিকেশন গ্যাপ আছে। আমার মনে হয় যেখানে কমিউনিকেশন গ্যাপটা আমি পার্সোনাল লাইফ থেকে দেখেছি যে এখানে একটা ইগো বা শাই ফিলিং এর কারণে হয়। শাই ফিলিংটা হয় আপনি সিনিয়র অথবা আপনি জুনিয়র, আপনি ছেলে হয়ে মেয়ের কাছে যাবেন, আপনি ওর কাছে যাবেন, তার কাছে যাবেন, এই ধরনের একটা ব্যাপার। তো এটা শাই ফিলিংটা আবার কখনো এই ইগো থেকেও এসে যায়। তো আমার মনে হয় ইগোটা বাদ দেন, ইগোটা বাদ দিলে এটা আসে। ইভেন আপনার যে এই কার্ডটা, কালারটা আপনি দেখেন, এটা হচ্ছে আপনার থার্ড আই কালার, মানে 6th চাকরা কালার। আমাদের বডিতে 6টা চাকরা আছে। তো চাকরা এগুলো আসলে সংস্কৃতি, এখন আপনার কাছে মনে হয় যে হিন্দুইজম নিয়ে কথা বলতে যাচ্ছি, ব্যাপারটা আসলে ওইভাবে না দেখলেও পারেন। আপনি যদি জেনারেল ভাবে দেখেন তাহলে চাকরা জিনিসগুলো হচ্ছে আপনার বডির ভিতরের খুবই ভাইটাল কিছু কি বলবো এগুলোকে, জাংশন পয়েন্ট, যেখানে আপনার লাইফ এনার্জিগুলো ফ্লো করছে এক একটা ইয়েতে। এটা একটা নদীর মতো, আপনার বডির ভিতরে এনার্জিটা আপনার স্পাইনের তলা থেকে আপনার মাথার উপর পর্যন্ত আপনার বডিতে এনার্জিটা ফ্লো করছে। এই এনার্জিটা কোনোভাবে যদি ইন্টারাপ্টেড হয় তাহলে আপনার লাইফে ইমব্যালেন্স তৈরি হয়। তো লাইফে যদি এগুলোকে আপনি ঠিকঠাক রাখতে পারেন, আপনার লাইফটা খুবই স্মুথ যাওয়ার কথা যায় সাধারণত আসলেই যায়। ইভেন আমি নিজেও যখন আমার চাকরার উপরে কাজ করেছি, বা এটার আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে কুণ্ডালিনী। তো কুণ্ডলিনীর উপরে যখন কাজ করেছি তখন আসলে দেখলাম যে জিনিসটা আসলে লজিক্যাল। যদি আপনি সায়েন্সের দিক থেকে, এগুলো 10-15 হাজার বছর আগে লেখা হয়েছিল, তখন তাদের যেভাবে মনে হয়েছিল তারা লিখেছে। এখন সায়েন্সে সে অন্যভাবে ডিফাইন করছে, কিন্তু ব্যাপারটা তো একই। আপনি আজকে পানি বলছেন, আপনি আবার পানিকে H2O বলবেন, তো দুইটা তো সেই একই জিনিস। আগেও ওই আপনি H2O মলিকিউলগুলো, অ্যাটমগুলো না চিনতেও আপনি জানতেন যে পানি খেলে আপনার তৃষ্ণায় মিটে, এখন H2O দিয়েও আপনার তৃষ্ণায় মিটে যাচ্ছে। তো ওই ব্যাপারটা আমার কাছে ওই রকমই, যে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি জানেন যে চাকরাটা ওইভাবে কাজ করে যাচ্ছে, কুণ্ডলিনীটা কাজ করে। আমার কাছে কুণ্ডলিনীটা প্রথমে মনে হতো যে এই তন্ত্রমন্ত্র সাধনা টাইপের কিছু একটা, কিন্তু আসলে না। ব্যাপারটা হচ্ছে আপনার বডিতে আপনার ইমোশনগুলো এক ধরনের প্রভাব ফেলে। কিন্তু এই আপনার ইমোশনের কারণে আপনার বডিতে হরমোনাল ইমব্যালেন্স এই ধরনের কিছু জটিলতা দেখা দিলেও দিতে পারে। তো সেগুলোর কারণে একটা নেগেটিভ বা একটা স্ট্রেস হরমোনও যদি আপনার বডিতে রিলিজ হয়, সেটা দেখা যাবে যে আপনার পারফরমেন্সকে সামহাও বাধাগ্রস্ত করবে। তো হিউম্যান বডি ইজ লাইক এ মেশিন। এই মেশিনটাকে আপনি যত ভালো মেনটেন্যান্স করতে পারবেন তত ভালো চলবে। এই কুণ্ডলিনী প্র্যাকটিস বা ইয়োগা, মেডিটেশন, এগুলো আসলে আপনার ওই মেনটেন্যান্সেরই একটা অংশ। বা যে ব্যায়ামই করেন, আপনি ইয়োগা না করলেন, এই মুচড়ি এগুলো না, যদি ভালো না লাগে না করলেন, কিন্তু আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি মনের মধ্যে ভালো খাবার দেন, বডিতে আপনি ভালো খাবার দেন, ভালো ফুয়েল দিলেন, আপনার মেশিন ভালো কাজ না করে যাবে কোথায়? খুবই সহজ ব্যাপার। তো যাই হোক ভাই, অনেক বকর করলাম, অনেক জ্ঞান বিলাইতে চেষ্টা করে ফেলছি মনে হয়। আজকে একটু বেশি মাত্র এক্সাইটেড মনে হচ্ছে, আমি জানি না কেন। তো হয়তো কোনো বন্ধুর জন্য এই রিডিংটা করছি বলেই। তো যাই হোক, আশা করি এখান থেকে কোনো না কোনোভাবে উপকৃত হবেন আপনারা কেউ। পরবর্তী রিডিংয়ে দেখা হওয়া পর্যন্ত ভালো থাকবেন সবাই। বাই।